আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। কোনো আলোচনা নয়, যতদিন দরকার যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত ইরান, বললেন খামেনির জ্যেষ্ঠ সহকারী। মধ্যপ্রাচ্যে সর্ববৃহৎ মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন ভূপাতিত করল ফরাসি যুদ্ধবিমান। শ্রীলঙ্কার উপকূলে ডুবেছে ইরানের শক্তিশালী যুদ্ধজাহাজ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের দিকে 40টিরও বেশি ক্ষেপণাস্ত্র চালিয়েছে ইরান। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। কোনো আলোচনা নয়, যতদিন দরকার যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত ইরান, বললেন খামেনির জ্যেষ্ঠ সহকারী। ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা করবে না বলে জানিয়েছেন দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির জ্যেষ্ঠ সহযোগী মোহাম্মদ মোখবার। রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। বক্তব্যে তিনি বলেন, ওয়াশিংটনের সঙ্গে তেহরানের কোনো যোগাযোগ নেই এবং আলোচনাও করতে চায় না। ইরানের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও প্রথম ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালনকারী মোখবার জানান, আমেরিকানদের উপর আমাদের কোনো আস্থা নেই এবং তাদের সঙ্গে আলোচনারও কোনো ভিডিও নেই। তিনি আরও বলেন, প্রয়োজনে তেহরান যতদিন দরকার যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত। মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। মধ্যপ্রাচ্যে অবস্থিত সর্ববৃহৎ মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আজ বুধবার কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় বলেছে, ইরান আল উদেইদ ঘাঁটিতে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এগুলোর একটি কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে, অন্যটি আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে আঘাত এনেছে। এটি এ অঞ্চলের যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কাতার সূত্র বিবিসি। সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন ভূপাতিত করল ফরাসি যুদ্ধবিমান। সংযুক্ত আরব আমিরাত লক্ষ্য করে ইরানের পাঠানো বেশ কয়েকটি ড্রোন সফলভাবে প্রতিহত ধ্বংস করেছে ফ্রান্সের বিমান বাহিনী। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জো নোয়েল বারোট বুধবার 4 মার্চ এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, আবুধাবির কাছে অবস্থিত আল ধাফরা বিমান ঘাঁটিতে মোতায়েন করা ফরাসি রাফাল যুদ্ধবিমানগুলো এই অভিযানে অংশ নেয়। মূলত আরব আমিরাতে অবস্থানরত শত শত ফরাসি নৌ, বিমান ও স্থলবাহিনীর সদস্য এবং সামরিক ঘাঁটিগুলোতে ইরানি হামলা থেকে রক্ষা করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের মধ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার পর এই প্রথম ফ্রান্স সরাসরি ইরানি ড্রোন ভূপাতিত করার কথা স্বীকার করল। পররাষ্ট্রমন্ত্রী বারোট মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তা এবং সেখানে থাকা ফরাসি স্থাপনাগুলোর সুরক্ষা নিশ্চিত করতে গত কয়েকদিন ধরেই রাফাল জেটের টহল বাড়ানো হয়েছিল। ইরানের পক্ষ থেকে ড্রোন হামলার হুমকি তৈরি হওয়ার পর দ্রুততম সময়ে ফরাসি যুদ্ধবিমানগুলো সেগুলোকে আকাশেই নিউট্রালাইজ বা অকার্যকর করে দেয়। শ্রীলঙ্কার উপকূলে ডুবেছে ইরানের শক্তিশালী যুদ্ধজাহাজ। শ্রীলঙ্কার জলসীমার কাছাকাছি ভারত মহাসাগরের একটি ইরানি যুদ্ধজাহাজ ডুবতে শুরু করলে দেশটির নৌবাহিনী অন্তত 30 জন সেনাকে জীবিত উদ্ধার করেছে। বুধবার 4 মার্চ শ্রীলঙ্কার সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, ইরানি জাহাজটি থেকে জরুরি বিদ্যুৎ সংকেত বা ডিস্ট্রেস কল পাওয়ার পরপরই শ্রীলঙ্কার নৌবাহিনী একটি উদ্ধারকারী দল ওই এলাকায় প্রেরণ করে। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও উদ্ধার তৎপরতা চালিয়ে বেশ কিছু প্রাণ রক্ষা করা সম্ভব হয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের দিকে 40টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের 5ম দিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি লক্ষ্যবস্তুগুলো লক্ষ্য করে অন্তত 40টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। বুধবার 4 মার্চ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে IRGC এই তথ্য নিশ্চিত করেছে। অপারেশন অনেস্ট প্রমিস 4 এর অংশ হিসাবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেহরান। গত শনিবার সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরানের পক্ষ থেকে এটি অন্যতম বৃহৎ ক্ষেপণাস্ত্র হামলা, যা এই অঞ্চলের চলমান উত্তেজনাকে আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে।
বিবৃতিতে জানানো হয়েছে যে কয়েক ঘন্টা আগে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের মাধ্যমে এই ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়, যা ছিল অপারেশন অনেস্ট প্রমিস 4-এর 17তম ধাপের অভিযান। এসব ক্ষেপণাস্ত্র সরাসরি আমেরিকান ও জায়নবাদী বা ইসরায়েলি সামরিক অবস্থানগুলো লক্ষ্য করে ছোড়া হয়েছে।